আচ্ছা, দেখি। সবাই একটু রেসপন্স করবো ক্লাসে, হ্যাঁ। আমরা হচ্ছে এটা পড়ছি। তো আগে আমাদের কোনিক্স এর ডেফিনেশনটা জানা উচিত সবার আগে। কোনিকের ডেফিনেশন কেউ কি জানে? জানো? জানলে একটু বলো। কোনিকের এক্সাম্পল গুলো আমরা দেই। এগুলো এক্সাম্পল আসলে কি? আগে আমরা ডেফিনেশন আগে এক্সাম্পল দেই। এটা হচ্ছে তোমার বৃত্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পরাবৃত্ত। এটা কি ফিজিক্সের চ্যাপ্টার না ম্যাথের চ্যাপ্টার? এটা হচ্ছে তোমার ম্যাথ, সেকেন্ড পেপার, চ্যাপ্টার 6। ঠিক আছে, প্যারাবোলা। প্যারাবোলা বানান কি ঠিক আছে? দেখি দাঁড়াও। প্যারাবোলা না, বানান ঠিক নেই। একটা এল হবে। ঠিক আছে, উপবৃত্ত। হাইপার, উপবৃত্ত মনে হয়। না, উপবৃত্ত হাইপার বলা না, এলিপস। আর একটা হচ্ছে তোমার অধিবৃত্ত। স্যার, আপনার কথা শোনা যায় না, একটু কথা বলবেন? কি বলছেন যে মানে কি? আ- আমি হচ্ছে কথা বলছি না এখন। এখন কথা বলবো। আমি যেগুলো লিখলাম আর কি, এক্সাম্পল গুলা। এখন কি শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, শোনা যায়? আমি তো তখন কথা বলি নাই, শুনবা কেমনে? এখন কথা বলছি আর। কাশফিয়া, কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটু রেসপন্স করো। জি স্যার। ওকে। তাহলে মাইশা, মানে তোমার হচ্ছে মেবি একটু নেটওয়ার্ক ডিস্টার্ব। বাকি সবাই শুনতে পাচ্ছে তো? তুমি আহ, একটু চেষ্টা করো আর কি। যদি বেশি শুনতে মানে সমস্যা হয়, তাহলে একটু রাউটারের কাছে যাও, অথবা আহ, তুমি আহ, বের হয়ে আবার ঢুকো আর কি। ঠিক আছে। এগুলা হচ্ছে তোমার পরাবৃত্ত কণিকের আহ, তোমার এক্সাম্পল। এখন আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি আসলে জিনিসটা কি। ধরো একটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস, হ্যাঁ। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো এখানে একটা ইকুয়েশন যাচ্ছে, হ্যাঁ। এই ইকুয়েশনের মানে এখানে একটা চলন্ত, মানে এটা এভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, মানে অসীম পর্যন্ত যাবে আর কি, এরকম। ঠিক আছে। তো এটা হচ্ছে চলমান বিন্দু বলে আর কি। মনে করো র্যান্ডম বিন্দু এপিটা, এটা এখানে হতে পারে, এখানে হতে পারে। হুম। এই রেখার উপর যে কোনো জায়গায় পিটা হতে পারে। ঠিক আছে। আর এটার এই যে ও এক্স বরাবর যে কোনো একটা বিন্দু, ধরো আমরা দেই এস বিন্দু, এটা হচ্ছে একটা স্থির বিন্দু। তাহলে এস থেকে যে পি এর ডিস্টেন্স, এস পি, আর পি থেকে যে ওই যে ওয়াই অক্ষের উপর যে ডিস্টেন্স, এটা হচ্ছে মনে করো পিএম ধরলাম। অর্থাৎ এস পি ডিভাইডেড বাই পিএম, এটা সবসময় যদি কনস্ট্যান্ট থাকে, মানে ধ্রুবক থাকে, তাইলে এইটা হচ্ছে কনিক বলা যায় আর কি। হ্যাঁ। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস না, মনে করো ওয়াই অ্যাক্সিস বাদ দিয়ে আমরা স্যার, অন্য একটু আবার রিপিট করবেন? এটা করবেন? আচ্ছা বলতেছি।
আহ, মনে করো এখানে আরেকটা রেখা আছে, এটা ডিস্টেন্স হচ্ছে তোমার কি, এম। অর্থাৎ এখানে একটা স্থির স্থির রেখা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্থির রেখা, এটা হচ্ছে চেঞ্জ হবে না, এর যেখানে আছে ওখানেই থাকবে। এখান থেকে এটা ডিস্টেন্স মনে করো এক এক কল্পনা করলাম, এটা ডিস্টেন্স আমরা এক কল্পনা করলাম। হ্যাঁ, তো এই দুইটা হচ্ছে তোমার স্থির, আর এটা হচ্ছে তোমার স্থির বিন্দু। ঠিক আছে, বা স্ট্যাটিক পয়েন্ট। আর এটা তোমার স্থির রেখা অথবা স্ট্যাটিক লাইন বলা যায়, এটা চেঞ্জ হবে না, এখানেই থাকবে। আর এই যে ইকুয়েশন, মানে ইকুয়েশন না, এই যে একটা রেখা যেটা হচ্ছে তোমার চলমান, অর্থাৎ পি বিন্দুরা হচ্ছে তোমার কি, চলমান বিন্দু। এটা হচ্ছে তোমার স্ট্যাটিক না আর কি, ডাইনামিক, ডাইনামিক পয়েন্ট আর কি। তো পিটা হচ্ছে এখানে হতে পারে, মনে করি এখানে হতে পারে, তাহলে এখান থেকে এটুক ডিস্টেন্স হবে, কাউন্ট হবে। ঠিক আছে, পিটা এখানে হতে পারে, তাহলে এই এসপি এখান থেকে এখানে কাউন্ট হবে। অর্থাৎ পিটা হচ্ছে যে কোনো জায়গায় হতে পারে এই রেখার উপরে। তো এটা যদি এই এস থেকে পি এর দূরত্ব, এস থেকে পি এর দূরত্ব এবং পি থেকে যে এম এর দূরত্ব, এম এম হচ্ছে তোমার এই যে এই স্থির রেখার উপরে যে যে কোনো একটা পয়েন্ট, মনে করো এম, এই এম দূরত্বটা যদি সবসময় যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বলতে পারি এটা হচ্ছে কনিক। বুঝা গেছে? আচ্ছা, চিত্রটা আমরা আরেকবার দেখি, হ্যাঁ, তাহলে হয়তো তোমাদের ক্লিয়ার হবে। মনে করো এটা হচ্ছে এক্স, এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এখন যে কোনো একটা আমরা আহ রেখা টানি, বক্ররেখা টানি আর কি। ঠিক আছে, তো এখানে মনে করো এটা হচ্ছে পি, পি ওয়ান ধরলাম, এটা মনে করো পি টু ধরলাম, এটা হচ্ছে তোমার পি থ্রি ধরলাম, এটাকে হচ্ছে তোমার পি ফোর ধরলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার পি গুলা কি, আমাদের চলমান বিন্দু। আর হচ্ছে এটা হচ্ছে তোমার চেঞ্জ হয় বারে বারে। আর এস, এস হচ্ছে তোমার অক্ষের উপর যে কোনো একটা বিন্দু। ঠিক আছে, এস, এক্স হচ্ছে তোমার স্থির বিন্দু বা স্ট্যাটিক পয়েন্ট, এটা হচ্ছে ডাইনামিক পয়েন্ট, এটা চেঞ্জ হয়। আর আরেকটা আমরা হচ্ছে রেখা টানবো বা স্ট্রেট লাইন টানবো, হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্থির রেখা। মনে করো এটার নাম আমরা দিলাম আহ এল এম নাম দিলাম। ঠিক আছে, এল এম না, এল এন নাম দিই। তাইলে সবসময় মনে রাখবা এই স্থির বিন্দু থেকে চলমান বিন্দু, আহ এই এসপি থেকে যে ডিস্টেন্সটা, আর এই পি থেকে হচ্ছে এই স্থির রেখার উপর যে ডিস্টেন্সটা, লম্ব ডিস্টেন্স, এটা মনে করো পি এম ওয়ান। ঠিক আছে, অর্থাৎ এস পি ওয়ান বাই পি এম ওয়ান, এই ডিস্টেন্সটা কি হবে, কনস্ট্যান্ট হবে। অথবা এস পি টু পি এম টু, মানে এই বিন্দুর নাম হচ্ছে এম টু, মানে এস পি টু পি এম টু, যে কনস্ট্যান্ট, তাহলে আমরা সমান লিখতে পারি। অথবা এস পি থ্রি, এটা হচ্ছে এম এম থ্রি, এস পি থ্রি এম থ্রি, পি এম থ্রি। ঠিক আছে, অথবা এস পি ফোর, এটা এম ফোর দিলাম, এস পি ফোর পি, আচ্ছা থ্রি, এটা টু, টু পি ফোর এম ফোর। অর্থাৎ বলতে গেলে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে তোমার এনোশন কই, এই যে এই এইটুক ডিস্টেন্স আর এইটুক ডিস্টেন্সের অনুপাত, এইটুক ডিস্টেন্স, এইটুক ডিস্টেন্সের অনুপাত, এইটুক ডিস্টেন্স এবং এইটুক ডিস্টেন্সের অনুপাত, এইটুক ডিস্টেন্স এইটুক ডিস্টেন্সের অনুপাত সবসময় কি হবে, কনস্ট্যান্ট হবে আর কি। যখন কোনো আহ বক্ররেখা এরকম কন্ডিশন ফুলফিল করে, ওইটাই হচ্ছে কনিক হয়ে যায় আর কি। এই কন্ডিশন ফুলফিল করে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। জিনিসটাকে বোঝা গেছে? বেশি কঠিন হয়ে গেছে?
এটা হচ্ছে মেন বেসিক থিওরি আর কি, মানে ম্যাথ করার জন্য এটা লাগবে না, বাট তোমার হচ্ছে বুঝতে হবে আর কি। যদি ক্লিয়ার না হও আমাকে একটু বলো, আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। একটা প্রশ্ন ছিল আর কি। বলো। ইকুয়েশন মানে আপনি যে কনস্ট্যান্ট বানাইছেন এটা দুই নাম্বারে SP1/P1M1 না P2M2, সরি P2M1 কোনটা লেখ, তো P1M1 এর কথা না? হ্যাঁ, এটা পি ওয়ান এ পি হবে। ওয়ান এম লিখছি, তুমি এটাই বুঝে নাও। পি ওয়ান এ বানা হবে, হ্যাঁ। আরে লিও কই বুঝছো, এটা তো দুই টু লেখছে P2, এটা তো P1 হবে না? তুমি যদি এটা বল ধরো তাইলে চলো। ও আচ্ছা, আর সরি, এটা তো ভুল তোমার হয়েছে, ধরা ভুল উচিত হয়েছে, ছিল। এটা ভুল হয়েছে আমার, হ্যাঁ। এটা P2 লেখো। আমি আমি তো বুঝতে পারছিলাম না, আমি বলি P2 সাথে ওটা কেন মিলে, এই জন্য জিজ্ঞাসা করছি আর কি। আচ্ছা, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে? না, তাসফিয়া বলো। আপাতত নাই। কোশ্চেন থাকলে বলো কাশফিয়া। না স্যার, বুঝেছি। ঠিক আছে, আমরা হচ্ছে সামনে দিকে আঁকাই। ঠিক আছে, এটা ডেফিনেশন আর কি। আচ্ছা, এই কনস্ট্যান্টটা হবে সবসময় মনে রাখবা ই এর সমান। ই, এটা কি? এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। এটা হচ্ছে তোমার ইসেন্ট্রিসিটি, বানানটা ভুলে গেছি। দাঁড়াও 1 মিনিট দেখালি। উম, হুম, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, হ্যাঁ, বাংলায় বলা হয় উৎকেন্দ্রিকতা। আচ্ছা, এই ই এর ভ্যালু যখন 0 হবে, তখন সেটা হচ্ছে বৃত্ত হবে। ঠিক আছে, অর্থাৎ SP/PM ইকুয়াল টু ই, মানে 0। অর্থাৎ SP এর মান যখন কি হবে, 0 PM, বা SP এর মান যখন 0 হবে, তখন হচ্ছে এটা কি বৃত্ত হবে। ঠিক আছে, এর ভ্যালু যদি তোমার 1 থেকে ছোট হয়, তখন কি হবে, বা এর ভ্যালু যদি সমান হয়, আচ্ছা, 1-এর সমান হলে তখন সেটা হবে পরাবৃত্ত। আমি এগুলো দেখবো আর কি, আর কেন আসলে সমান হয় ছোট হয় এটা সামনে দেখবো, সমস্যা নেই। আপাতত এটা লিখে দিচ্ছে, এই প্যারাবোলা হয়, হ্যাঁ? আর এর মান যদি তাহলে মনে করো SP/PM, এটা E = 1, তাহলে কি হবে দেখো, SP = PM। অর্থাৎ এই যে তোমার এখানকার এই যে এইটুক ডিস্টেন্স SP আর PM এর মান যখন সমান হবে, তখন এটাকে বলতে পারবো আমরা কি পরাবৃত্ত। আর SP যখন 0 হবে, মানে SP থাকবে না, হ্যাঁ, তখন হচ্ছে এটা কি বৃত্ত হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে SP যখন 1 থেকে ছোট হবে, আর SP যখন 1 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, তখন সেটা হচ্ছে উপবৃত্ত। আচ্ছা, এটা অবশ্যই 0 থেকে অবশ্যই বড় হতে হবে, 0 হলে আবার বৃত্ত হয়ে যাবে। 0 থেকে বড় হবে কিন্তু 1 থেকে ছোট হবে, তখন সেটাকে বলা হয় উপবৃত্ত। ঠিক আছে, আর 1 থেকে বড় হলে সেটা হচ্ছে তোমার কি, অধিবৃত্ত। এটা হচ্ছে তোমার হাইপার বোলা। ঠিক আছে, অর্থাৎ SP/PM, এটার মান হচ্ছে 1 থেকে ছোট, অর্থাৎ SP-টা ছোট হবে কার থেকে, PM থেকে ছোট হবে, তখন হচ্ছে সেটা হচ্ছে অধিবৃত্ত। অর্থাৎ এই যে ASP-টা কি হবে,
এই এসপিটা হচ্ছে ছোট হবে কার থেকে, এই যে পিএম থেকে ছোট হবে, তখন সেটা হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে। আবার এই এসপি পিএম যখন এক থেকে বড় হবে মানে হচ্ছে তোমার এসপিটা কি হবে, পিএম থেকে বড় হবে, মানে হচ্ছে তখন হচ্ছে এসপিটা বড় হচ্ছে। এই এসপিটা বড় হচ্ছে কার থেকে, পিএম থেকে বড় হচ্ছে, তখন সেটাকে বলবো আমরা কি, অধিবৃত্ত। এগুলো কিন্তু অবজেক্টিভে প্রায়ই আসে। ঠিক আছে। আর একটা জিনিস লক্ষ্য করি আমরা বৃত্তের ক্ষেত্রে, যদিও এই চ্যাপ্টারে বৃত্ত নাই, এই চ্যাপ্টারে হচ্ছে তোমার কি পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত আসে, কিন্তু বৃত্তের কিছু কনসেপ্ট আছে আর কি এখানেও। এখানে একটু আমরা দেখি, আমরা দেখতেছি এসপি বাই পিএম ইকুয়াল টু কি হবে, শূন্য। তাইলে আমরা তো জানতাম এসপি এর মান শূন্য আসতেছে, তাই না? এটা পিএম এর মান কি আসতেছে, এসপি ডিভাইডেড বাই জিরো ইকুয়াল টু পিএম লেখা যায় না? তাহলে ওই হিসেবে পিএম এর মান কি আসতেছে বলো, কাশফি বলো। সামথিং ডিভাইডেড বাই জিরো, আনসার কি আসে? দেখো, 1 ডিভাইডেড বাই জিরো, এটা আনসার কি, ইনফিনিটি হ্যাঁ না? আনডিফাইন্ড। না ভাই আনডিফাইন। আনডিফাইন্ড না এটা। হ্যাঁ হ্যাঁ, আনডিফাইন বা ইনফিনিটি যেটাই বলো। ঠিক আছে। বা 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো। ঠিক আছে। তাহলে এখানে দেখো এসপি ডিভাইড বাই জিরো আসতেছে, তাহলে অবশ্যই আনডিফাইন হবে বা অসীম, অর্থাৎ পিএম এর মান অসীম, অর্থাৎ এখানে কোনো স্থির রেখা নাই। বুঝছো? বৃত্তের ক্ষেত্রে তোমার, মানে বৃত্তের ক্ষেত্রে যদি কল্পনা করি, মানে এসপি এর মান হচ্ছে আমাদের তো শূন্য, এসপি, আচ্ছা এটা তো এসপি হবে না, মানে এইটাও হবে না, এসপিও নাই, কিন্তু পিএমটা হবে কি, অসীম পর্যন্ত। মনে করো এটা পি নিলাম, এটা হচ্ছে তোমার এমটা হচ্ছে অসীম পর্যন্ত যাবে আর কি, পিএম এর মান। অর্থাৎ এখানে কোনো স্থির রেখা নাই আর কি, স্থির রেখাও নাই, এই যে এই স্থির রেখাও নাই, আবার হচ্ছে তোমার কি ইয়েও নাই, নাম জানি কি, এসপিও নাই আর কি। বুঝতে পারছো বৃত্তেরটা? এটা রেসপন্স করো সবাই, তাহলে আমি একটু সামনে দিকে আগাবো। সবাই একটু রেসপন্স হ্যাঁ করো। ভাই বুঝতে পারছি। রাফি, কাশফিয়া, বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ ঠিক আছে। আমার কাশ- নাও কথা বলে সমস্যা নেই। না বুঝলে জিজ্ঞাসা করবো, অসুবিধা নেই। ওকে কাশফিয়া বলো, আগাবো সামনের দিকে। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে আমরা দেখব কি, আমরা দেখব হচ্ছে ফোকাস, উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক রেখা। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে কি। আচ্ছা, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি, এটা তো আমরা দেখলাম মাত্র, তাই না? কে বলতে পারবো? এই চিত্রটা নিয়ে আমরা একটু দেখি।
তো দেখো, এখন একটু রেসপন্স করো, হ্যাঁ, যে আসলে ফোকাস, এই যে উৎকেন্দ্রিকতা আমরা কি দেখছিলাম, এই যে এসপি হচ্ছে তোমার কি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। এই যে এটাই হচ্ছে এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, বাংলায় বলে উৎকেন্দ্রিকতা, অথবা ইংলিশে বললে হচ্ছে তোমার ইসেন্ট্রিসিটি। ঠিক আছে? তো তাহলে আমরা উৎকেন্দ্রিকতা জিনিসটা বুঝলাম, অর্থাৎ যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে, এই কনস্ট্যান্ট মানটাই হচ্ছে আমাদের কি উৎকেন্দ্রিকতা। বোঝা গেছে? আর এই দেখো, এই যে এস যে পয়েন্টটা আছে, যে পয়েন্টটা হচ্ছে স্থির পয়েন্ট আমরা কল্পনা করছি, ঠিক আছে, এই এস পয়েন্টটাই হচ্ছে তোমার কি ফোকাস, অথবা এভাবে লিখতে পারি আমরা। আরেকটা হচ্ছে তোমার আমরা কি দেখব, দ্বিকাক্ষ। হ্যাঁ? দ্বিকাক্ষ আমরা দেখব, দ্বিকাক্ষ এবং অক্ষ, এই দুইটা আমাদের দেখতে হবে। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, আচ্ছা হ্যাঁ, অক্ষরেখা হচ্ছে তোমার, আর শীর্ষবিন্দুটা আমাদের দেখতে হবে। শীর্ষবিন্দু জিনিসটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আগে শীর্ষবিন্দু বোঝার আগে আমাদের অক্ষরেখাটা বুঝতে হবে। এই যে তোমার ওই যে ও যে পয়েন্ট আছে, আর এখানে আমাদের এক্স ছিল, এই ও এক্স বরাবর যেটা গেছে আর কি, এটাকে আমরা বলবো হচ্ছে অক্ষ। অর্থাৎ এখানে হচ্ছে তোমার এক্স ও এক্স প্রাইম, এটাই হচ্ছে তোমার অক্ষরেখা। ঠিক আছে? এটাকে আমরা অক্ষরেখা বলবো। আর হচ্ছে তোমার আহ এই অক্ষরেখা, এই যে এটাই তো আমাদের আমরা যে কনিকটা ছিল, তাই না? এই কনিকটা হচ্ছে এই অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করতেছে, অর্থাৎ এই যে একটা পয়েন্ট ছেদ করতেছে, এটা নাম দিই আমরা পি 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 পয়েন্ট, না এটা এ পয়েন্ট নাম দিই। ঠিক আছে? এই অক্ষরেখাকে এক্স ও এক্স প্রাইমকে, এই যে কনিকটা এইখানে ছেদ করতেছে না, মানে হচ্ছে এই যে এখানে ছেদ করতেছে না, তো এই যে তোমার যেখানে ছেদ করতেছে এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তো এটাকে কি বলবো, এই যে এটা হচ্ছে আমাদের কি শীর্ষবিন্দু। ঠিক আছে? আর আমরা একটা স্থির রেখা ধরছিলাম না, এই স্থির রেখাকে বলবো আমরা কি, আহ স্থির রেখাকে বলবো আমরা দ্বিকাক্ষ রেখা। ঠিক আছে? তো সবগুলারই ইংলিশ নাম মনে রাখা আমাদের দরকার। নাম মনে রাখলে চলবে, যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য বলতেছি। তো দ্বিকাক্ষ রেখার ইংলিশ হচ্ছে তোমার ডিরেক্স পয়েন্ট মেবি, হ্যাঁ ডিরেক্স লাইন আর কি। ঠিক আছে? ডিরেক্ট্রিক্স। তো এই অক্ষরেখাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস, প্রিন্সিপাল এক্সিস। আর এটা হচ্ছে তোমার ডিরেক্ট্রিক্স। ঠিক আছে? এটা। আর শীর্ষবিন্দুকে কি বলে? ভার্টেক্স। হ্যাঁ, এটাকে বলা হয় ভার্টেক্স।
এটাকে বলা হয় ভার্টেক্স। ঠিক আছে, একটু বুঝ কেন বলো। এগুলো আমাদের কিন্তু বুঝতে হবে, এগুলো কিন্তু ম্যাথ আসে কিন্তু। এটা কি বোঝা গেছে? কোনটাকে বলা হয় বুঝতে পারছি। উৎকেন্দ্রিকতা, নিয়ামক, উপকেন্দ্র, উপকেন্দ্রকে বলা হয় ফোকাস। হ্যাঁ, এগুলো কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। ঠিক আছে, তো আরো কিছু আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আহ, এই উপকেন্দ্র দিয়ে, ফোকাসটা বাংলায় বলা হয় উপকেন্দ্র। এই উপকেন্দ্র দিয়ে যদি একটা লম্ব রেখা টানি, ঠিক আছে, এভাবে যদি একটা লম্ব রেখা টানি, ধরলাম এটার নাম দেই সি এস সি প্রাইম, তাহলে সি এস সি প্রাইম, এটা হচ্ছে তোমার কি প্রধান অক্ষের সাথে লম্ব আছে, আবার হচ্ছে তোমার ফোকাস বিন্দুতে যাচ্ছে। এটাকে বলা হয় সি এস সি প্রাইম, হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে, আমাদের হচ্ছে মানে এগুলো চিনতে হবে আর কি, কারণ এগুলো দিয়ে মিললে ম্যাথ আসে যে কোনটা আসলে কি বলা হয়। আচ্ছা, তো এই উপকেন্দ্রিক লম্বর ইংলিশ নাম হচ্ছে লেকটাস রেকটাম। আচ্ছা, তাহলে আমরা এইটুকু দেখলাম। এটা দেখার পরে হচ্ছে আমরা এখন পরাবৃত্তে ঢুকে আসতে রে। ঠিক আছে, পরাবৃত্তের আসলে ইকুয়েশনটা আসলে কিভাবে আসে এটা আমাদের একটু দেখতে হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো। রাফি, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো, ভাই কাজটা বলো। রাফি ভাই এনে কারেন্ট চলে গেছে। ও, ও, রাফি কারেন্ট চলে গেছে। কাজটা বলো, সমস্যা আছে কিনা। না স্যার, স্যার একটু নেট প্রবলেমের জন্য বারবার বের হয়ে যাচ্ছিলাম। ও, আর একবার একটু বুঝালে ভালো হতো। আচ্ছা, লাইভ প্রোগ্রাম আছে। একটু আমার সাথে কথা বলো, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো কোন জায়গায় তোমার সমস্যা হচ্ছে। এটা যে অক্ষরেখা, এটাকে বুঝছো? এটা যে অক্ষরেখা আর হচ্ছে যে স্থিররেখা আমরা যেটা ধরছিলাম, এটাকে যে দ্বিকাক্ষরেখা বলছি, নাম দিচ্ছি, এটা বুঝছো? জি স্যার। এই অক্ষরেখাতে তোমার হচ্ছে কনিকটা যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে এ পয়েন্টে ছেদ করছে না? এই এ পয়েন্টটাকে আমরা কি শীর্ষবিন্দু ধরছি বা ভার্টেক্স। ঠিক আছে, আর এই যে এসটা, এই এসটা হচ্ছে তোমার কি, এই এসটা হচ্ছে তোমার স্থির বিন্দু আমরা ছিল আমাদের, এটাই হচ্ছে তোমার কি ফোকাস, বা বাংলায় বললে উপকেন্দ্র। এই ফোকাস দিয়ে হচ্ছে যদি একটা লম্ব রেখা টানি, এটা হচ্ছে কার সাথে লম্ব, এই অক্ষরেখার সাথে যেটা লম্ব, যেমন সি এস সি প্রাইম, এটাই হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্ব বা লেটাস রেক্টাম। বুঝা গেছে? আর এস বুঝেছি। পি বাই পি এম, এটাকে তো আমরা একটা রেশিও ধরছিলাম, এই রেশিওটা কনস্ট্যান্ট ছিল। এই যে রেশিও যে ইটা ছিল, ইটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। বুঝা গেছে? স্যার। এটা কি পড়াই আর পড়াই নেই, কিছু বুঝছো কিনা বলো। জি স্যার, বুঝি।
ওকে, তাহলে আমরা নেক্সট আগাই। পরাবৃত্ত না প্যারাবোলা? তো কনিক, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় রেখা। এখানে একটা বিন্দু মনে করো পি, এর স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স ওয়াই, আর এটা হচ্ছে এখান থেকে এইটুক ডিস্টেন্স হচ্ছে এ ধরলাম, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিন 0 0, আবার এটা থেকে এটা ডিস্টেন্স আমরা এ ধরলাম, আর এখানে হচ্ছে তোমার আহ উম হ্যাঁ, এখানে হচ্ছে তোমার, দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে তো নাকি? আচ্ছা, ধরো একটু ভুল করেছি আমরা, মোছা যাবে না, মোছা যাবে না, এখানে আবার একটু আঁকি, হ্যাঁ। এটা হচ্ছে অরিজিন এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, আর একটা আমরা প্যারাবোলা আঁকবো। এই প্যারাবোলার শীর্ষ যে বিন্দুটা, এটা হচ্ছে মূল বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, এখানে ছেদ করছে হচ্ছে তোমার মূলবিন্দু হচ্ছে তোমার 0 0, এখানে ছেদ করছে। এটা দিয়ে কাকা করে রাখা, এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে তোমার এ, আর যে উপকেন্দ্র, এটা ডিস্টেন্স আমরা ধরলাম, এটা হচ্ছে এ ডিস্টেন্সে আছে, ঠিক আছে। তাইলে এটা বুঝছো কি লিখলাম? এটা কি বোঝা গেছে কি লিখছি? এইটুকু আরেকবার বলো। আচ্ছা, আরেকবার বলবো, এক হ্যাঁ ভাই, মিনিট আরেকবার বুঝাই দাও। ওকে, আরেকবার বোঝাচ্ছি। স্পিক পি এম কেমিক্যাল জেড এন গ্যাজেট, গ্যাজেট প্লাস এক্স। ওকে, তো লিখলাম এক্স। ওকে, তো আহ, এটা হচ্ছে তোমার এক্সিস, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, এটা এক্স এক্স প্রাইম। এখানে আমরা একটা কণিক আঁকতেছি, যেটা হচ্ছে আমরা বললাম আমরা হচ্ছে পরাবৃত্ত আঁকবো, হ্যাঁ, পরাবৃত্ত। তো পরাবৃত্ত বা প্যারাবোলার জন্য আমরা কি জানি? প্যারাবোলার জন্য আমরা ই এর মান কত জানি? 1 জানি। তাহলে এস পি বাই পি এম ইকুয়াল টু ই লেখা যায়। বুঝাইতে পারি নাই, এখন বোঝাচ্ছি। এই যে এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, আর এটা এটা হচ্ছে একটা কণিক, যেটা পরাবৃত্ত বললাম আমরা।
এই পরাবৃত্তটা হচ্ছে শীর্ষবিন্দুটা হচ্ছে এই মূল বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে। আর আমরা এই সির যে সরলরেখাটা, এই সির সরলরেখাটা হচ্ছে তোমার এই মূল বিন্দু থেকে এ ডিস্টেন্স দূরত্ব রাখলাম, হ্যাঁ। মূল বিন্দু থেকে তোমার এই যে এ ডিস্টেন্স দূরত্ব রাখলাম। আর এই যে এটা হচ্ছে তোমার দ্বিকাক্ষ রেখাটা, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে যে পয়েন্টটা, এটা হচ্ছে তোমার উপকেন্দ্র, সেটা হচ্ছে তোমার এস দূরত্বে, এ দূরত্বে আছে। আমরা এটা ধরে নিলাম সবার প্রথমে, তারপরে কাজটা করবো আর কি। তাহলে বলো তো এস পয়েন্টের স্থানাঙ্ক কত? এ জিরো না? এস পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এ জিরো, এটা বুঝতেছো? আর এখানে একটা পি পয়েন্ট নিলাম, হ্যাঁ। পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আমরা এক্স ওয়াই নিলাম। আচ্ছা, পি পয়েন্টটা একটু দূরে নিই আমরা। পি পয়েন্টটা হচ্ছে এখানে না নিয়ে আমরা একটু দূরে নিই। এই এটাকে একটু বাড়াই দেই। উম, তো এই চিন্তা করো না, এগুলো পরীক্ষা আসবে না। পরীক্ষায় কি আসবে এটা আমরা বলে দেবো আমি। আর কিভাবে সমীকরণটা আসছে সেটা আমরা দেখবো। এটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। আর এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে, এটা হচ্ছে পিএম, এটুক। তো এটা কি বুঝছো? এতটুক, এটা ওয়ান। তোমরা লিখতে পারি এস পি ইকুয়াল টু পিএম, এটা লিখতে পারি। পিএমটাকে বুঝছো? আর এসপিটা কি বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে এসপি ডিস্টেন্সটা কি হবে? ওই যে দুইটা, ওই যে একটা আমরা সূত্র বলছিলাম না, x1 - x2 হোল স্কোয়ার প্লাস, হ্যাঁ, y1 - y2 হোল স্কোয়ার, এটা বলছিলাম না, রুট ওভার। তাহলে এটা কেএসপি হচ্ছে তোমার এই যে এখানে এক্স ওয়াই আছে আর এখানে এ জিরো আছে। তাহলে কি এরকম আসবে না, রুট ওভার x - a হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু পিএম। পিএমটা আমরা বের করবো আর কি। কাশফিয়া, এই পর্যন্ত বুঝছো কিনা বলো একটু। কোথাও কোনো কোশ্চেন থাকলে বলো। জি স্যার, বুঝেছি। তাহলে দেখো এই পিএম, হ্যাঁ, পিএমটা আমরা বের করবো কেমনে? পিএমটা হচ্ছে তোমার, যদি এখানে একটা আমরা এটা নিই, আহ এটাকে আমরা এ এ ও পয়েন্ট দিছি না, আর এটাকে মনে করো এর নাম দেই, এটাকে বি নাম দেই। তাহলে এই যে পিএম যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ইকুয়াল টু এবি লেখা যায় না? ইকুয়াল টু এবি। আর এবির পরিবর্তে আবার কি লিখতে পারি আমরা, দেখো, ও এ প্লাস ওবি লিখতে পারি না? লেখা কি যায়? পিএম এর পরিবর্তে এবি লেখা যায়, এবি এর পরিবর্তে ও এ প্লাস ওবি লেখা যায়, গ্রাফ থেকে থেকে চিত্র থেকে। বুঝছো? হ্যাঁ ভাই। আসলে বুঝছো এটুক? পিএম এর পরিবর্তে আমরা এবি লিখলাম, এবি এর পরিবর্তে হুম, ও এ প্লাস ওবি। জি স্যার। আচ্ছা, তুই বলো তো ও এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এবং ওবি এর পরিবর্তে কি লিখতে পারি? ও এর পরিবর্তে কি এ লিখতে পারি না? এম। হ্যাঁ, এ। আর ওবি, ওবি মানে এটুক ডিস্টেন্স, যেটুক ডিস্টেন্স, হ্যাঁ, এখান থেকে মূলবিন্দু থেকে এটুক ডিস্টেন্স। এটা কি এক্স ডিস্টেন্স না? x - a। না, শুধু এক্স। এক্সটা তো এইটুক, দেখা আমি তোমাকে অন্য একটা কালার দিয়ে দেখাই। কোন কালার দেওয়া যায়? সবুজ দেখাই। এইটুক এক্স আর এইটুক ওয়াই না? এই জন্য তো পি এর ইকুয়াল টু এক্স ওয়াই লিখছি আমরা। এইটুক এক্স
এটুকু হয় না? জি স্যার। তাহলে কি আমরা এটা এ প্লাস এক্স লিখতে পারি? পিএম পিএম ইকুয়াল টু লিখতে পারি? তাইলে দেখো, আমরা এই পিএম এর পরিবর্তে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পিএম এর পরিবর্তে আমরা কি লিখবো? এ প্লাস এক্স। এখন উভয় পাশে হচ্ছে যদি আমরা স্কোয়ার করে দেই, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার এ প্লাস এক্স হোল স্কোয়ার। এইটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? এইটুকু পর্যন্ত সমস্যা আছে কিনা বলো? না ভাই, সমস্যা নেই। কাশ্মীর সমস্যা আছে? আশা করি বুঝছো। কি বললা? বুঝো নাই? কোথায়? স্যার বুঝেছি। ও, এখন আমরা এটা ইলাবোরেট করব, ঠিক আছে? ইলাবোরেট ইলাবোরেট করলে কি আসে আমরা দেখি। ও, পেজ শেষ হয়ে গেছে আমাদের। আমাদের আগের স্লাইডে কি ছিল? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এক্স হোল স্কোয়ার। হ্যাঁ, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলিলাম। আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে দেখো, এক্স স্কোয়ার কাটাকাটি যায়, এ স্কোয়ার কাটাকাটি যায়, আর এখানে থাকলে ওয়াই স্কোয়ার, এটা ওই পিছনে নিলে হচ্ছে টু এ এক্স প্লাস টু এক্স। তাইলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স। এটাই হচ্ছে তোমার কি প্যারাবোলা সমীকরণ। এটাই হচ্ছে তোমাদের কি প্যারাবোলা ইকুয়েশন। এটা কখন ইকুয়েশনটা হবে? যখন হচ্ছে প্যারাবোলার শীর্ষবিন্দুটা, হ্যাঁ, হচ্ছে মূল বিন্দুতে ছেদ করবে এবং এক্স অক্ষের হচ্ছে তোমার উভয় পাশে থাকবে। এটা চেহারা তখন হচ্ছে এরকম হবে। হুম, এটা হচ্ছে মনে করো ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম। অর্থাৎ প্যারাবোলার এক্সিসটা যখন মানে অক্ষটা তখন কি থাকবে? অক্ষটা থাকবে এক্স অক্ষ, এবং শীর্ষবিন্দুটা কি থাকবে? শীর্ষবিন্দু থাকবে হচ্ছে তোমার মূলবিন্দুতে, ঠিক আছে? তখন হচ্ছে এটা ইকুয়েশন হবে আমাদের। আচ্ছা, আর যদি অন্য ক্ষেত্রে হয়, মনে করো যদি এরকম হয়, আমরা তো দেখলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এক্স, এটা চিত্রটা হচ্ছে এরকম। যদি এরকম হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স, তাহলে কি হবে? তাহলে এখানে ছিল পজিটিভ দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে ছিল। এক্ষেত্রে হবে তোমার কি নেগেটিভ দিকে হবে, অর্থাৎ এই দিক দিয়ে হচ্ছে চিত্রটা হবে। এটা শীর্ষবিন্দুতে থাকবে, এক্সিসটা থাকবে শীর্ষবিন্দুতে, কিন্তু পজিটিভ দিকে হবে না, নেগেটিভ দিকে হবে, ঠিক আছে? আগে আর কিন্তু এসএসসি পরীক্ষা আপনি, হ্যাঁ? আগে আর কিন্তু এসএসসি পরীক্ষা, আগে আর এসএসসি পরীক্ষা। এক মিনিট একটু দাঁড়াও।
সরি, আম্মু কল দিয়েছিল, আম্মু তো হজে গেছিল তো, সারাদিন কথা হয় নাই। তো এই জন্য আর কি আহ, ই দিল আর কি, ফোন দিল, তো এই জন্য ফোন তো ধরতে হয়েছে আর কি। আচ্ছা, আমরা আবার শুরু করি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা বললাম কি, এটা হচ্ছে তোমার এরকম চিত্র হবে, অর্থাৎ নেগেটিভ দিকে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে নেগেটিভ দিকে, এক্স অক্ষের নেগেটিভ, আর এক্স অক্ষের পজিটিভ দিকে যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এইটা আমরা দেখছি বাবা, ওয়াই স্কোয়ার টু -4x। যদি এরকম হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, তাহলে আমাদের চিত্রটা কেমন হবে? এটা বলবা হচ্ছে লিওন, এটা লিওন বললো। আর এটা হচ্ছে তোমার কাশফিয়া বলো। বাম পাশেরটা এক্স এক্স এক্সিস এর উপরে হবে। মানে তোমার মূল অক্ষটা কি হবে, এক্স এক্সিস হবে না ওয়াই এক্সিস হবে? মূল অক্ষ হবে ওয়াই ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? পজিটিভ দিকে। গুড, এটা হচ্ছে পজিটিভ দিকে হবে এরকম। বাকিটা কাশফিয়া বলো। এটা কাশফিয়া বলো। আচ্ছা, ও নাই। তো এটা হবে নিচ দিক বরাবর। আচ্ছা, তো আমরা এখানে দেখো, এখানে চারটাই হচ্ছে তোমার কি, চারটাই হচ্ছে তোমার অরিজিনে হচ্ছে ছেদ করতেছে, জিরো জিরো ছেদ করতেছে সবগুলোই, ঠিক আছে। এমনও হইতে পারে যে মূল বিন্দু থেকে ভিন্ন দূরত্বে ছেদ করতে পারে। তখন আসলে চিত্রটা কেমন হয়? আচ্ছা, এখন একটা দিয়ে আমরা বিভিন্ন দেখি, ইকুয়েশন বের করার চেষ্টা করি। বাইরে থেকে। অর্থাৎ আমরা এখন দেখব দুইটা চিত্র আমরা আঁকি, হ্যাঁ। একটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আর এটা দেখবো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। হচ্ছে আমরা আহ, দেখবো, সেটা হচ্ছে তোমার উম ও এটা চিত্র জানি কেমন কেমন ছিল। এটা চিত্র হচ্ছে আমাদের মূলবিন্দুগামী, হ্যাঁ। আর এটা চিত্র হচ্ছে এইভাবে। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, শীর্ষবিন্দু বা ভার্টেক্স, হুম, আচ্ছা আমরা হচ্ছে এইভাবে দেখি, হ্যাঁ। এই দুইটার ক্ষেত্রে শীর্ষবিন্দু কি?
জিরো জিরো হবে না? দেখা তো ভার্টেক্সটা, এটার ক্ষেত্রেও জিরো জিরো আসতেছে, এর ক্ষেত্রে জিরো জিরো আসতেছে। জিনিসটাকে বোঝা যায়? শীর্ষবিন্দু যে জিরো জিরো, এটা বোঝা যায়? হ্যাঁ ভাই, বোঝা গেছে। আচ্ছা, এক্ষেত্রে এটা হচ্ছে যদি উপকেন্দ্র আমরা দেখি বা ফোকাস, উপকেন্দ্র বা ফোকাস যদি কল্পনা করি, এটা ছিল এস ছিল, তাই না? এখান থেকে আমরা কি ধরছিলাম? এ ডিস্টেন্স ধরছিলাম। এখান থেকে আমরা এস ডিস্টেন্স ধরছিলাম, দিকাক্ষ। হ্যাঁ, আর তাহলে এটাও হচ্ছে এ হবে, এটা হচ্ছে আমাদের কি এ হবে, তাই না? তাহলে উপকেন্দ্রটা কি হবে হবে এটা হচ্ছে তোমার এ জিরো হবে, আর এটা হচ্ছে মাইনাস এ জিরো হচ্ছে। বোঝা যায়? এই দুটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই। কাশফিয়া, এটা বুঝতে পারতেছো? স্যার আরেকবার বুঝেন। কোনটা বোঝো নাই? ভার্টেক্স বোঝো নাই নাকি ফোকাস বোঝো নাই? স্যার উপকেন্দ্র ফোকাস। ফোকাস, ও আচ্ছা। এই দেখো এখানে আমাদের ফোকাসটা কই ছিল, এই দেখো, আমরা এটা এস, আমরা এস ছিল মানে এইটুক থেকে এইটুক ডিস্টেন্স, এটাকে হচ্ছে এ ডিস্টেন্স ছিল, আবার এখান থেকে এটা ডিস্টেন্স এ ছিল। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্স এ, আর ওয়াই অ্যাক্সিস তো এটা জিরো, যেহেতু এক অক্ষ। জিনিসটা খেয়াল করছো? বিষয়টা এমন যে, মনে করো, মনে করো এখানে একটা পয়েন্ট দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে তোমার মনে করো ওয়ান। তাহলে এটা স্থানাঙ্ক কি হবে? ওয়ান জিরো হবে না? যেহেতু এটা ওয়াই ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে, তাহলে এটা স্থানাঙ্ক কি জিরো হবে না? মানে এক্স অক্ষের উপরে কোন একটা বিন্দুর কোটি কত, শূন্য না? এটা রেসপন্স করো। ও, তুমি তো নাই। দেখো, এক্স অক্ষের উপরে কোন একটা বিন্দুর কোটি, মানে এখান থেকে একটু ডিস্টেন্স হচ্ছে ওয়ান, তাহলে এটা কি শূন্য হবে না? বুঝছো? কাশফিয়া, কি শুনতে পাচ্ছ আমাদের? ওকে, আমরা ধরে নিলাম তুমি তুমি বুঝছো। তো স্যার আরেকবার। আচ্ছা, আসছো তাহলে না? এই দেখো, একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ, আমরা পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট নিলাম এখানে। এই এ পয়েন্টটা হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে এক এক দূরত্বে আছে। তাহলে এ পয়েন্টের ডিস্টেন্স কি হবে? ওয়ান জিরো হবে না? যে যে এক্স অক্ষের উপরে আছে, এটা কি তো এক্স ডিস্টেন্স, কিন্তু ওয়াই ওয়াই এর মানে এখানে কত, শূন্য না? অর্থাৎ এক্স এবং ওয়াই এটা বসাই দিলাম আমরা। বুঝা গেছে? জি তাহলে দেখো, আমরা ধরছিলাম এখানে, এখানে আমরা কি ধরছিলাম, এখানে হচ্ছে এটা হচ্ছে অরিজিন, এই যে এটা হচ্ছে অরিজিন, এই অরিজিন থেকে হচ্ছে এ দূরত্বে হচ্ছে কি আছে, এসটা আছে, মানে উপকেন্দ্রটা আছে। তো উপকেন্দ্রের তোমার স্থানাঙ্ক কি এ জিরো হবে না? বুঝা গেছে? তো এখানেই আমরা এটা লিখলাম, অর্থাৎ এটার মান হচ্ছে এ জিরো। আর যেহেতু এটা নেগেটিভ দিকে আসছে, হ্যাঁ, নেগেটিভ দিকে আসার কারণে এটার মান মাইনাস এ হয়ে গেছে আর কি। এটা হচ্ছে মূলবিন্দু, এখানে অরিজিন ছিল, নেগেটিভ দিকে আসছে, এটা মাইনাস এ চলে আসছে। এবার বুঝছো? জি স্যার। না বুঝে থাকলে বলো, আমি আবার বোঝাচ্ছি, সমস্যা নেই।
না বুঝে থাকলে বলো, আমি আবার বোঝাবো। বুঝেছি। ওকে। এই চিত্র তো আমরা ভুল লিখছি, তোমরা কিছু বলো না কেন? এটা তো এরকম ইকুয়েশন না, এটা তো আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax এটার জন্য, ঠিক আছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তো এটা এই যে এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আহ আমরা হচ্ছে অক্ষরেখা, অক্ষরেখাটা কি? এক্স অক্ষ না, এক্স ও এক্স প্রাইম। এই অক্ষরেখাকে এক্স অক্ষের সমীকরণ, এই যে এক্স অক্ষের সমীকরণটা কি হবে বলো তো? এবং ওয়াই অক্ষের সমীকরণটা কি হবে? এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 না? এবং ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল টু 0 না? মানে হচ্ছে যে এটার মান, এই যে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার কি এক্স ইকুয়াল টু 0 না? এটা হচ্ছে তোমার ঠিক এই কনসেপ্ট আর কি, আহ, সরলরেখার কনসেপ্ট। এটাকে বুঝছো কিনা বলো? তাইলে দেখো আমরা হচ্ছে এখানে, যদি এটা বুঝে থাকো, আমরা বলতে পারি না এটার অক্ষরেখা কি হবে? অক্ষরেখা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 হবে না? অক্ষরেখা, অক্ষরেখার সমীকরণ, হ্যাঁ, বা ইকুয়েশন অফ এক্সিস, ইকুয়েশন অফ এক্সিস কি হবে? এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এটাও সেম হবে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, যেহেতু এটা এক্স অক্ষ। অক্ষরেখার সমীকরণ কি বুঝছো? আর হ্যাঁ এই ভাইয়া, বুঝতে পারছি। কাছে বুঝছো? স্যার, দুইটাই ওয়াই ইকুয়ালস টু 0। দুইটাই তো তোমার এক্স অক্ষ না? এটা তো এক্স এক্স প্রাইম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এটা তো স্যার। এক্স এক্স প্রাইম। আচ্ছা, তাহলে আহ আমরা আরেকটা কি বলতে পারি? হুম হুম এখন হচ্ছে আমাদের এখানে একটা অপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে? এই অপকেন্দ্রিক লম্ব, এটা বলো আগে, এক্স ও এক্স প্রাইম, এখানে পুরোটাই হচ্ছে আমাদের আহ সরল একটা কনসেপ্ট লাগে আর কি। ধরো এই একটা রেখা আছে এখানে, এটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। এটার ইকুয়েশনটা কি হবে বলো তো? এটা ইকুয়েশন হচ্ছে রাফি ই পারবা, লিওন পারবা, কাশফেটে বলো এটার ইকুয়েশনটা কি হবে? এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল, সমান্তরাল অথবা এক্স অক্ষের লম্ব, এক্স অক্ষের লম্ব, হ্যাঁ। এটা হচ্ছে তোমার কি হবে সমীকরণটা জানো? না জানার সমস্যা নেই, আমাকে বলো, আমি হচ্ছে আগে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। এটা এক্স হচ্ছে ইজ ইকুয়ালস টু 0। এক্স ইকুয়াল টু এ হবে আর কি, ঠিক আছে? এটা মনে করো এ ডিস্টেন্স আছে, তাহলে এক্স ইকুয়াল টু এ হবে। আর মনে করো
এটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, মানে এই যে এটার সমান্তরাল হচ্ছে, সমান্তরাল যদি হয় নাই আর কি এরকম। এটা আমি ওই এই ক্লাসে কেন এগুলো এক্স ইকুয়াল টু এ বা এটা হবে ওয়াই ইকুয়াল টু ভি কেন হয়, এটা আমি ভালো করে ব্যাখ্যা করছি। ওই ক্লাসগুলো যদি করো তাহলে তুমি বুঝবা। ঠিক আছে, আপাতত মনে রাখো এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে ওয়াই ইকুয়াল টু ভি, আর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে ওই হিসেবে যদি চিন্তা করো, যদি আমরা এখানে আঁকি, মনে করো এটা হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্ত, আর এখানে হচ্ছে তোমার উপকেন্দ্রটা আছে এস। ঠিক আছে, তো এটার উপর যদি একটা লম্ব টানি, এই লম্বটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না? আর মূলবিন্দু থেকে এটা ডিসটেন্স হচ্ছে তোমার এ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এটা সমীকরণটা কি হবে? শেষ কথাটি বলো, কি হবে? এক্স ইকুয়াল টু এ হবে না? হবে কেন বলো? এটা কি বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে এটা হবে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ হচ্ছে। তাহলে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ, এটা এক্স ইকুয়াল টু এ হচ্ছে। তাহলে এই চিত্রের ক্ষেত্রে কি হবে বলো তো? এক্স ইকুয়াল টু মাইনাস এ হবে না, যেহেতু এটা মাইনাস এ বরাবর আছে। ধরতে পারছো? জি তুমি ভাই, বুঝ বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আহ, দ্বিকক্ষ যে বিন্দুতে অক্ষকে ছেদ করছে, ওই বিন্দুটা আমরা দেখবো। দ্বিকক্ষ কি এটা না? এটা না? আর অক্ষ কি এটা না? এই দুইটা কোন বিন্দুতে ছেদ করছে? এই পয়েন্টে ছেদ করছে না? এটা মনে করো একটা নাম দিই আমরা, জেড নাম দিই, হ্যাঁ। তো দ্বিকক্ষ এই বিন্দুতে, এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে এটা বলো তো কেউ একজন। আহ রাফি বলো, এটা স্থানাঙ্কটা কত হবে? এক্স অক্ষ থেকে ওই যে ওই পর্যন্ত দূরত্বটা কি এ? হ্যাঁ, এটা হচ্ছে অরিজিন। হ্যাঁ, অরিজিন থেকে মানে হচ্ছে ও পয়েন্ট থেকে জেড অক্ষর দূরত্ব হচ্ছে তোমার কি এ। তবে মাইনাস এ কমা জিরো হবে। গুড, -1,0। কাশফেরে বুঝছো? এটা কি বুঝছো? আচ্ছা, আমি একটু অন্য একটা চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। আহ, ধরো এটা হচ্ছে 0, 0 পয়েন্ট। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টের ডিস্টেন্স তোমার এ, জিরো, মানে মূলবিন্দু থেকে এই পয়েন্টের ডিস্টেন্স এ।
তাহলে এটার মান হবে a0, এটার হবে -a0। এটা কি বুঝছো? এটা হচ্ছে তোমার কনসেপ্ট, তোমার সরলরেখার কনসেপ্ট। এটুকু বোঝা গেছে? ওকে, কাশফিয়ার হচ্ছে নেট প্রবলেম। তাহলে আমরা করতে থাকি, ও হচ্ছে রেকর্ড দেখবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এই এই পয়েন্টটা হচ্ছে তোমার a0 হবে। ঠিক একইভাবে হচ্ছে তোমার এটা হবে আমাদের কি a0। এই পয়েন্টটা হচ্ছে এখান থেকে একটা ডিস্টেন্স হচ্ছে এটা হচ্ছে তোমার দ্বিঘাক্ষ, তাহলে এটা হবে a0। ঠিক আছে? ওকে, আশা করি এটুকু বুঝছো। হুম, আমরা হচ্ছে একটু সামনে আরো আগাই। এটা হচ্ছে তোমার আহ এরপরে হচ্ছে তোমার কি দ্বিঘাক্ষের, হ্যাঁ, দ্বিঘাক্ষের সমীকরণ আমরা বের করবো। দ্বিঘাক্ষের সমীকরণ বা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ঠিক আছে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বা দ্বিঘাক্ষের সমীকরণ। এটা আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে রাফি, দ্বিঘাক্ষ কোনটা? এটা না? এটা কি ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল না? হ্যাঁ ভাইয়া। তাহলে ওয়াই অ্যাক্সিস প্যারালাল হলে এটার ইকুয়েশনটা কি হবে? এক্স ইকুয়াল টু এ। একে হচ্ছে -a হবে, নেগেটিভ দিকে আছে না? ও হ্যাঁ। নেগেটিভ দিকে আছে। আর এক্ষেত্রে কি হবে? এক্স ইকুয়াল টু +a। এ। বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তো এইটুকু আমরা বুঝলাম। হুম, আরেকটা হচ্ছে তোমার আহ, এই জিনিসটা একটু বুঝতে হবে। এটা নতুন একটা চিত্র আঁকতে হবে আর কি, হ্যাঁ। ধরো এটা হচ্ছে পরাবৃত্ত, হ্যাঁ। এখানে হচ্ছে তোমার ফোকাস পয়েন্ট আছে এসটা। তো এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে এ, আর এখান থেকে হচ্ছে তোমার যদি একটা লম্ব টানি, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করে দেখা গেছে আর কি, এটুকু ডিস্টেন্সটা আসে 2a। ঠিক আছে? তাহলে এটুকু 2a আসলে তো নিচেরটা সমান হবে, এটাও হবে 2a, তাই না? তাহলে দেখো আমরা কি বলতে পারি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা কি 2a + 2a = 4a হবে না? এটার ইকুয়েশনটা কি ছিল? y² = 4x। ঠিক আছে? ঠিক একইভাবে হচ্ছে যদি হ্যাঁ y² -4ax এর সমীকরণ আমরা রাখি, এটা হচ্ছে আমার 0 0 আছে, এটাও 2a, এটাও 2a। ঠিক আছে? এটাও 2a। এটার সমীকরণ হচ্ছে y² - 4ax।
এটাও ঠিক একইভাবে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a হবে আর কি। এখন কোশ্চেন বলতে পারো স্যার এটা আসলে 2a কেমনে আসলো আর কি। হ্যাঁ, এটা আমরা পরে দেখবো এটা আসলে কিভাবে 2a আসে। আপাতত ধরে নাও এটা 2a আসে। আচ্ছা, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আমাদের কি আসলো 4a। হ্যাঁ, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে লেন্থ অফ দা লেটাস রেক্টাম। আচ্ছা, ইকুয়াল টু 4a, আর এটা 4a। আচ্ছা, এখন লিওন একটু বলো আমাকে, এই যে এই পয়েন্টটা স্থানাঙ্ক কত হবে? আচ্ছা বলো তো, এই যে এই পয়েন্টের নাম, এই পয়েন্টের নাম মনে করো আমরা এল দেই, এটা হচ্ছে এল প্রাইম দেই। এই পয়েন্টের স্থানাঙ্কটা কি হবে? 1,2 a,2a, আর নিচেরটা হবে এ a, -2 -2a। তাহলে কি আমরা বলতে পারি না যে উপকেন্দ্রিক লম্বের, হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের সাথে কণিকের যে বিন্দু মিলিত হয়েছে ওই বিন্দুর স্থানাঙ্ক এ, +-2a। ঠিক আছে, এটা বলতে পারি। হ্যাঁ ভাইয়া। বা কোঅর্ডিনেট অফ এন্ড পয়েন্টস অফ ল্যাটাস রেক্টাম, বা উপকেন্দ্রিক লম্বের, হুম, উপকেন্দ্রিক লম্বের শেষ বিন্দু স্থানাঙ্ক, এটাকে হচ্ছে এ +-2a। এটার ক্ষেত্রে সেম হবে, এটা হচ্ছে -এ হবে আর কি, যেহেতু এই দিক বরাবর আসছে। -এ +-2a, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো এইগুলো আমরা দেখলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো কিছু, এই, আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আরেকটা চিত্র আছে, ওই চিত্রটা আমাদের একটু সবকিছু বের করতে হবে। যেমন এইটা, হ্যাঁ, এটার ক্ষেত্রে শীর্ষবিন্দুটা কি আসতেছে, এই যেটা এ পয়েন্ট হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুটা কি 0 0 আসবে না? আচ্ছা, এটার হচ্ছে গ্রাফটা হচ্ছে x² = 4ay। ঠিক আছে, আর আরেকটা গ্রাফ হবে এরকম, নেগেটিভ দিকে হবে আর কি। এটা হচ্ছে x² = -4ay। বুঝছো? তো এটাও হচ্ছে শীর্ষবিন্দু হবে 0 0।
এটাকে বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটার উপকেন্দ্র হচ্ছে উপর দিকে হবে এখানে, আর এটার উপকেন্দ্র হচ্ছে উপর দিকে হবে, ঠিক আছে, নিচের দিকে হবে, সরি। তো আগে যেমন এ ছিল, এখানে এ হবে না, এখানে বি হবে। এটুক ডিস্টেন্স হচ্ছে বি, আর এর দ্বিঘাক্ষ যেখানে হবে এটার ডিস্টেন্স হচ্ছে আমাদের বি, ঠিক আছে? বা এটুক ডিস্টেন্স হচ্ছে আমাদের বি হচ্ছে, বা এটুক ডিস্টেন্স হচ্ছে বি। তো উপকেন্দ্রের ডিস্টেন্সটা কি? এখানে হচ্ছে তোমার 0, বি আসতেছে, আর এখানে হচ্ছে তোমার 0, মাইনাস বি আসতেছে, তাই না? বুঝা গেছে? হ্যাঁ ভাই। তাহলে পরে তো এই যে অক্ষের সমীকরণ এখানে কি আইতেছে? ওয়াই ইকুয়াল টু বি, এন আসবে মাইনাস বি আর এন আসবে প্লাস বি। হুম, y = 0, সরি x = 0 আর কি। ও ভাই, অক্ষরেখা আমি ভাবছি দ্বিঘাক্ষ। Sorry. ও হ্যাঁ, এটা হচ্ছে অক্ষরেখা। x = 0 হবে, এটাও হবে x = 0। বুঝা গেছে? তো উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ এটা কি হবে? উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ হচ্ছে মানে এই যে এটা, ও, অন্য লংতে আঁকি, এই যে এটা, হ্যাঁ, মানে হচ্ছে এক্স অ্যাক্সিস সমান্তরাল, এটা এটা কি হবে বলো? তো এইটি ওয়াই ইকুয়াল টু বি না? গুড, y = b, এটা y = -b। বুঝা গেছে? তাহলে দ্বিঘাক্ষ যে বিন্দুতে অক্ষকে ছেদ করে, দ্বিঘাক্ষ যে বিন্দুতে অক্ষকে ছেদ করে, মানে এই পয়েন্টটা চাইছে আমাদের, আর এখানে এই পয়েন্টটা চাইছে, এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? এটা হচ্ছে 0, -b আসতেছে, আর এটা আসতেছে 0, b। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝছো না? বুঝতে পারছি ভাই। ওকে, এরপরে এরপরে হচ্ছে আমরা আর যে সমীকরণটা করা আছে ওগুলো একটু দেখি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার লম্বের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে এটুক ডিস্টেন্স 2a হবে, এখান থেকে এটুক ডিস্টেন্স 2a হবে, তাহলে লম্বের দৈর্ঘ্য এটা 4a আসতেছে, এটা হচ্ছে 2a, এটা হবে 2a, এটা হবে 4a, ঠিক আছে? আর লম্বের শেষ বিন্দু স্থানাঙ্ক, তাহলে কোন পয়েন্ট তোমার হচ্ছে এই যে এই পয়েন্টের স্থানাঙ্ক আর এই পয়েন্টের স্থানাঙ্ক, এই দুই পয়েন্টের স্থানাঙ্ক তাহলে কি হবে বলো? 0, -2a,
বি মাইনাস টু এ, আর এটা হবে বি টু এ। তাহলে এটার স্থানাঙ্ক কি হবে কি বি প্লাস মাইনাস টু এ। ঠিক আছে, আর এটা নিচের দিকে আস্তে আস্তে, তো মাইনাস বি মাইনাস টু এ হচ্ছে মাইনাস বি প্লাস টু এ। তাহলে এটা হবে কি মাইনাস বি প্লাস মাইনাস টু এ, এটা হবে। জিনিসটা কি ধরতে পারছো? মানে প্রথমটার মধ্যে -b+2a, পরে আবার +b+2a, না এরকম না? উম, প্রথমটা হচ্ছে তো মাইনাস বি। আচ্ছা দেখো, মানে তো এক্স এক্সিস এ চেঞ্জ করতেছি না আমরা, এই জন্য তো -b আগে হবে না? ওকে, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে দেখো, পজিটিভ দিকে উপর দিকে উঠছে না? হ্যাঁ, এটাই তো, দুইটাই তো +2a হবে না ওয়াই এর মান? আচ্ছা, এই পাশে কিন্তু নেগেটিভ দিকে এক্স গেছে, ওয়াই এর মান না তো। ওয়া- ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, আমি তো উল্টা লিখছি। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স লিখছি। সরি সরি। তাহলে প্লাস মাইনাস টু এ বি, এটার কথা বলছো না? হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উল্টা লিখছি। এটা হবে, এটা হবে মাইনাস বি প্লাস মাইনাস টু এ। এবার ঠিক আছে। হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে। হুম, আচ্ছা, তোমাদের বইয়ে হচ্ছে এখানে বি এর পরিবর্তে এ ইউজ করছে। আচ্ছা সমস্যা না, আমরা বি ইউজ করলাম। আচ্ছা, এখানে তাহলে আমাদের এটা যদি বি ইউজ করি তাহলে এটা হবে বি, এটা বি হবে, সবগুলো বি হবে আর কি, কারণ এটা অনুপাতে কাজ করছে। এটা বি, এটা টু বি, এটা বি, এটা বি হবে, সবগুলো বি হবে আর কি। হ্যাঁ, মানে এটা ফোর বি হচ্ছে, এটা ফোর বি হচ্ছে, এটাও বি হবে, এটাও বি হবে, আর কিছু না আর কি। অথবা যদি এ দিতে চাও সবগুলো এ হবে। ও, এই হবে তো, এটা তো এক্স স্কোয়ার ফোর এ ওয়াই লিখছি আমরা, এক্স স্কোয়ার মাইনাস ফোর এ ওয়াই হয়েছে, সবগুলো তো এ হবে। ভুল করছে রে, তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, কনসেপ্ট তো বুঝছো নাকি? কনসেপ্ট হচ্ছে এটাই, এ বি তুমি যাই দাও, মনে করো বি দিলাম আমরা, ওই অনুপাতে এই জিনিসগুলো এরকম হবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এখানে বি ইউজ করতে হবে। হ্যাঁ, ফোর বি ওয়াই, আর এখানে ফোর বি। তাহলে আমরা এ আমাদের লাগবে না, এখানে বি ইউজ করবো আমরা, সমস্যা নেই, একই কথা। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বুঝছো? এ ইউজ করলে সবগুলোতে এ ইউজ করবা, আর বি ইউজ করলে সবগুলো বি ইউজ করবা, আর কিছু না। তাহলে এটুকুই থাকে আজকে এ পর্যন্ত নাকি? আরো কিছু ঠিক কনসেপ্ট আছে, আছে। এই কনসেপ্ট গুলো হচ্ছে বুঝতে হবে, তারপর ম্যাথ করতে শুরু করতে হবে আর কি। ওকে, আল্লাহ হাফিজ।